হাই ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা ইলেকশন ডিউটি নিয়ে আলোচনা করব। আপনাদের যাদের ইলেকশন ডিউটি পড়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের জন্য কমিশনের আবার নতুন নির্দেশ যে প্রিসাইডিং অফিসারদেরকে দিতে হবে মুচলেকা। কী মুচলেকা দিতে হবে এবং কেন এই বিষয়টা হঠাৎ করে এলো আপনারা জানেন যে এই পোস্টাল ব্যালট নিয়ে একটি বিতর্ক সৃষ্টি হয়েছে। গত রবিবার মধ্যমগ্রামের একটি স্কুলে পোস্টাল ব্যালটের যে ভোট গ্রহণ সেটাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। ভোটকর্মীদের একাংশের অভিযোগ ছিল ব্যালট পেপার দেওয়ার সময় তাতে যথাযথ সিল মারা ছিল না। এমনকি যে ব্যালট বক্সে ভোট জমা নেওয়া হচ্ছিল তাতেও কোনো সিল বা ট্যাগ ছিল না বলে কিন্তু তারা সরব হয়েছিলেন। অভিযোগকারীদের দাবি ব্যালট বক্স সিল না থাকায় ভোটের গোপনীয়তা বলে কিছু ছিল না, যার ফলে কর্মীদের পরিচয় ফাঁস হয়ে যাওয়ার ভয় ছিল। তো এর পাশাপাশি ভোট কেন্দ্রে বহিরাগতদের উপস্থিতি নিয়েও প্রশ্ন ওঠে। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু নড়েচড়ে বসেছে এবার নির্বাচন কমিশন এবং ভোট পরিচালনার নিরাপত্তা আরও আঁটোসাঁটো করতে সচেষ্ট হয়েছে। তো তার জন্য কি হয়েছে না, এক গুচ্ছ আবার নতুন নিয়ম এসছে। 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন পরিচালনার কাজ যাতে নিখুঁত হয় এবং পদ্ধতিগত কোনো ফাঁকফোকর যাতে না থাকে, সেজন্য কিন্তু ভোট কর্মীদের প্রতি এবার একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। মূলত স্বচ্ছতা বজায় রাখা আর যান্ত্রিক ভুল ত্রুটি যেগুলো রয়েছে সেগুলো কমাতেই এই কড়াকড়ি। তো সম্প্রতি এই উত্তর চব্বিশ পরগনার যে ঘটনা, এর জন্যই কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে। তো নতুন এই নির্দেশ অনুযায়ী কি না, ডিস্ট্রিবিউশন সেন্টার, যে ডিস্ট্রিবিউশন সেন্টার সেই ডিস্ট্রিবিউশন সেন্টারে ভোট কর্মীদের জন্য এখন থেকে 20 থেকে 30 মিনিটের একটি বিশেষ লাস্ট মিনিট ব্রিফিংয়ের ব্যবস্থা থাকবে। এখানে ভোট পরিচালনার প্রতিটি গুরুত্বপূর্ণ দিক শেষবারের মতো ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন কর্মীরা। প্রশিক্ষণের এই বাড়তি স্তরটি এখন থেকে বাধ্যতামূলক, মানে করতেই হবে। কমিশনের লক্ষ্য একটাই, ভোট কেন্দ্রে গিয়ে যাতে কোনো প্রিসাইডিং অফিসারকে আইনি বা পদ্ধতিগত জটিলতায় না পড়তে হয়। কমিশন জানিয়েছে ব্রিফিং শেষ করেই কাজ মিটবে না। প্রিসাইডিং অফিসারদেরকে এবার একটি লিখিত মুচলেকা বা ডিক্লারেশন ফর্ম দিতে হবে। এই নথিতে স্পষ্ট উল্লেখ থাকবে যে তিনি প্রিসাইডিং অফিসারের কর্তব্যসমূহ যে ব্যাপারটা সেটা ভালো করে খুঁটিয়ে পড়েছেন। শুধু তাই নয়, নির্বাচনের দিন কমিশনের প্রতিটি নিয়ম ও নির্দেশাবলী যে তিনি অক্ষরে অক্ষরে পালন করবেন সেই কিন্তু তার জন্য একটা অঙ্গীকারও সেখানে থাকবে, সেই মর্মে একটা সাইন করা থাকবে। তবে এই মুচলেকাকেই নিছক আনুষ্ঠানিকতা হিসাবে দেখার উপায় নেই। কমিশন স্পষ্ট করে দিয়েছে সই করা এই কাগজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি নথি হিসাবে গণ্য হবে। নির্বাচনের পুরো প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত এই নথি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের হেফাজতে সযত্নে রাখা থাকবে। যদি কোনো ভোট কেন্দ্রে নিয়ম ভাঙার অভিযোগ ওঠে তবে এই মুচলেকার উপর ভিত্তি করে সংশ্লিষ্ট অফিসারদের দায়বদ্ধতা নিশ্চিত করা হবে। বুঝতেই পাচ্ছেন। তো এখন নতুন এই নিয়মের জাতাকলে রয়েছে প্রিসাইডিং অফিসার, তাদের দায়িত্ব এবং দায়বদ্ধতা এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে। আগে অনেক ক্ষেত্রে কেবল মৌখিক নির্দেশের উপরে ভিত্তি করেই কাজ সারা হতো, এখন লিখিত এই একটা বিষয়। এর ফলে কি কোনো ভুল ত্রুটি হলে সরাসরি বিভাগীয় তদন্ত বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পথ কিন্তু করে রাখল নির্বাচন কমিশন। 20 থেকে 30 মিনিটের এই ব্রিফিং সেশনের ফলে কর্মীরা নিজেদের শেষ মুহূর্তের সময় যে সমস্ত সমস্যা মনে করবেন যে এখানেও এখনও সমস্যা থাকতে পারে তার নিজের ক্ষেত্রে, সেগুলো কিন্তু মিটিয়ে নিতে পারবেন। আর মুচলেকা দেওয়ার কর্মীরা যেমন কর্তব্যের আরও সজাগ হবেন, তেমন ছোটোখাটো পদ্ধতিগত ভুলেও আইনি গেরোয় পড়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। ডিস্ট্রিবিউশন সেন্টারে বাড়তি সময় ব্যয় করতে হবে, এতে ভোটের আগের দিনের ব্যস্ততা আর ধকল দুটোই কিন্তু একটু করে বাড়ল। অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হোক, এটা আমরা চাই। আর সেটা করার জন্য বদ্ধপরিকর এই মুহূর্তে আমাদের যারা ভোট কর্মীরা রয়েছেন তারা, আপনারা জানেন যে খুবই একটা ঝুঁকিপূর্ণ কাজ এই ভোটের দায়িত্ব। তো সেই ঝুঁকি কমানোর জন্যই কিন্তু নির্বাচন কমিশন বিভিন্ন রকমভাবে পদক্ষেপ নিচ্ছে এবং একই সঙ্গে যারা ভোটকর্মী তারাও যাতে কোনোভাবে কোনো গোলমাল করতে না পারেন তার জন্য এই সমস্ত ব্যবস্থা কিন্তু তারা করছে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। যাই হোক, সব মিলিয়ে অবাধ আর শান্তিপূর্ণ নির্বাচনই হচ্ছে আমরা আশা করছি। কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে নির্বাচন শুরুর আগে থেকেই
বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু এই মুহূর্তেই আসা শুরু করে দিয়েছে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা সবাই শান্তিপূর্ণভাবে ভোট দেবেন এবং ভোট কর্মীদের উদ্দেশ্যে বলবো আপনারা নিজেদের যে সেফটি এবং সিকিউরিটি সেটা বজায় রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ।